দর্শক, আজ থেকে ২ দিন আগে তথা ১৭ই ফেব্রুয়ারি উত্তরা ৭ নম্বর সেক্টরে যেই এক তরুণকে তার ওয়াইফ বাঁচাতে গিয়ে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, আমরা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি যে বিভিন্ন নিউজ মিডিয়া আসলে যেই তথ্যটি দিয়েছে যে স্ত্রী তার স্বামীকে বাঁচাতে গিয়ে কিন্তু আহত হয়েছেন। তা আমরা আজকে যার মুখোমুখি হয়েছি তিনি মূলত সেই আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী, এবং আমরা আজকে তার মুখোমুখি হয়েছি এবং তার সাথে কথা বলবো যে মূলত কী ঘটনা ঘটেছিল এবং কিভাবে তার হাজব্যান্ড উত্তরা ৭ নম্বর সেক্টরে গেল এবং অন্য একটি তরুণীর সাথে তিনি সেখানে হামলার শিকার হলেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আপা, মূলত কি ঘটনা ঘটেছে? আপনি দাবি করছেন যে তিনি আপনার স্বামী, কিন্তু সেখানে যে তরুণীর সাথে ছিল সে আসলে কি? সে আসলে কে আমি জানি না। সে আসলে তার প্রকৃতপক্ষে কে এটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু উনি তার স্ত্রী নন, আমি তার লিগ্যাল স্ত্রী, আমি এটুকু এনশিওর করতে পারি। আমি হালকা পাতলা জেনেছিলাম যে আমার হাজব্যান্ডের বিহেভিয়ার, কথাবার্তা, যে না তার হয়তো অন্য কোথাও অ্যাফেয়ার্স হয়েছে, কিন্তু এটা এতদূর গড়াবে এটা আমি কখনো ভাবিনি। এটা মানে এই পর্যায়ে দম্পতি হিসাবে সারা দেশের কাছে, সারা মানুষের কাছে প্রকাশ পাবে, আমি এটা কখনোই কল্পনা করিনি। আচ্ছা, মূলত আমরা ২ দিন যাবত দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সবাই এই বিষয়টি বলছেন যে যে তরুণী আসলে তার সাথে ছিলেন তিনি তার ওয়াইফ, এবং ওয়াইফকে বাঁচাতে গিয়ে, হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে ওয়াইফ আসলে বিভিন্ন মহল থেকে প্রশংসারও শিকার হচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি কিভাবে দাবি করছেন যে তিনি আসলে আপনারই হাজবেন্ড? কারণ আমার পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, সামাজিকভাবে বিয়ে হয়েছে, শরীয়ত সম্পন্নভাবে বিয়ে হয়েছে। আমি তো একা তার জীবনে হেঁটে আসিনি, আর আমার বাচ্চাগুলো তার জীবনে একা হেঁটে আসেনি। তার পরিবারের সবাই জানে আমি তার স্ত্রী, ইভেন তাদের গ্রামের প্রত্যেকটা মানুষও জানে আমি তার স্ত্রী। কারণ একটু ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়েটা হয়। আর যাকে দেখানো হচ্ছে তিনি কোন অ্যাঙ্গেলে তার ওয়াইফ, এই বিষয়টা আমি নিশ্চিত না। আপনার হাজবেন্ড যেহেতু, সেক্ষেত্রে তো আপনার এখানে থাকার কথা, কিন্তু সে উত্তরা ৭ নম্বর সেক্টরে কিভাবে গেল এবং ওই তরুণীর সাথেই বা কিভাবে গেল? আপনি এ ব্যাপারে কিছু জেনেছেন কিনা? না, শোনেন, এখন আমার হাজব্যান্ড আমাকে বাসা থেকে বলে গেছেন তিনি অফিসে যাচ্ছেন। তিনি অফিসে যাচ্ছেন, আহ, কিন্তু তারপরে উনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, এটা আমি জানি না। এটা উনি আমাকে কখনোই শেয়ার করেন না এবং কখনো বলেনও না যে কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কেন যাচ্ছেন। এই যে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হওয়ার পর তিনি যে হাসপাতালে বর্তমানে হ্যাঁ, ভর্তি আছেন, হ্যাঁ। আপনি কি তাকে দেখতে গিয়েছেন কিনা, বা আপনি তাকে জিজ্ঞেস করেছেন কিনা যে সেই তরুণীকে তো সবাই আসলে তার স্ত্রী বলে সম্বোধন করছে, এখন আপনি এই ব্যাপারে তার সাথে কিছু বলেছেন কিনা? আমি তাকে এ বিষয়ে কথা বললে উনি আমাকে রিকোয়েস্ট করে আমি কিছু না বলি, আমি যেন কোনো অ্যাটেম্প না নিই এবং আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি। ইভেন সামাজিক যোগাযোগ মাধ্যম জানবে বিধায় তিন তার তিনি তার পরিবার আমাকে হসপিটালে যেতে দিচ্ছে না এবং তারা চাচ্ছে আমি বাসায় থাকি এবং বলছে যে তুমি সন্ধ্যার পরে এসো। সন্ধ্যার পরে আসলে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে প্রেজেন্ট নাও থাকতে পারেন, বা তারা রিভিল করতে চাচ্ছে না যে আমি তাদের স্ত্রী। কালকে আমি হসপিটালে যাওয়ার পর আমার শাশুড়ি ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনিও আমাকে পরিচয় করিয়ে দেন নাই কোনো স্টাফ বা ডক্টরের সাথে যে আমি তার স্ত্রী। এমনিতে যে তরুণী ওখানে আপনার হাজবেন্ডের সাথে হামলার হ্যাঁ, শিকার হ্যাঁ। হয়েছেন, তিনিও কি হাসপাতালে ছিল? আমি যাওয়ার আগ পর্যন্ত ছিল ওখানে, আমার বোন তাকে দেখেছে। আপনার কি মনে হয় মূলত আপনার হাজবেন্ডের সাথে ওই তরুণীর কি সম্পর্ক থাকতে পারে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যখন এটা আপনারা নিজেরাই সামাজিক মাধ্যমে নিয়ে আসছেন, তারা স্বামী স্ত্রী একসাথে তাদেরকে ক্যাপচার করেছেন, সেখানে আমার বলার তো আর কোনো অপেক্ষা রাখে না। আপনি কি আপনার ওই যে তরুণী ছিল তার সাথে যে আপনার হাজবেন্ডের অ্যাফেয়ার্স, এই সম্পর্কে আপনি কি এর আগে কিছু জানতেন কিনা? আমি হালকা পাতলা কিছু জানতাম। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, মানে আমি আমার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে জেনেছি, তাকে বারবার সতর্ক করেছি, আমার হাজব্যান্ডকেও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ বোঝেন নাই। এখন দেখছি তারা পারিবারিকভাবেই আমার এগেনস্টে চলে যাচ্ছে, তারা আমাকে হাইড করার চেষ্টা করছে, তারা পারিবারিকভাবেই আমাকে এখন বাংলাদেশের মানুষের কাছে যাকে দেখানো হয়েছে তিনি পরিচিতি পাচ্ছেন, কিন্তু আমি কোনো পরিচিতি পাচ্ছি না এবং আমার বাচ্চারাও কোনো পরিচিতি পাচ্ছে না।
এই জন্য আপনাদের মাধ্যমে আমি এর সুষ্ঠু সুরাহা চাই। আমি যাব দেখে ওই তরুণী ওখান থেকে চলে ওখান থেকে উনি সরে গিয়েছেন। আমার মুখোমুখি হবেন না জেনে উনি, কারণ আমার মনে হয় যে ওনার সাবমিট করার মতো এমন কোনো এভিডেন্স নাই যেটা আমার আছে। উনি আমার মুখোমুখি হতে পারবেন না বিধায় উনি ওখান থেকে সরে গিয়েছেন। এখন অবধি আপনি এই ঘটনা ঘটার পর হ্যাঁ আপনি যে মিডিয়ার সামনে কথা বলছেন বা হ্যাঁ। আমরা শুনেছি আপনাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ। আপনার হাজবেন্ডের পরিবার থেকে আসলে কেউ এখন অবধি আপনাকে হুমকি দিয়েছে কিনা? আমার হাজব্যান্ডই আমাকে বলছে। আমার হাজব্যান্ড আমি মিডিয়ার সামনে আসাতে তিনি আমাকে বারবার এসএমএস করছেন যে আমি কাজটা ঠিক করিনি, কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেলে আমার কিছু করার নেই। আমাকে হাইড করা হচ্ছে, আমার সন্তানদেরকে হাইড করা হচ্ছে, আমার সংসারটা উচ্ছলে চলে যাচ্ছে। এখন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাই। আমি আইনি পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছি যে আমার তিনি যদি আমার সাথে সংসার করেন, উনিকে আমি জানি না, তৃতীয় ব্যক্তি যিনি মহিলা আপনারা তাকে স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন, উনিকে আসলে আমি জানি না, ওনার লিগাল পরিচয় কি তাও আমি জানি না, কিন্তু উনি সংসার আমার সাথে যেন সুষ্ঠু সুন্দরভাবে সংসার করেন। আমাকে যেন কোনো টর্চার, মেন্টালি টর্চার, পারিবারিক প্রেশার এগুলো না দেওয়া হয়। পরবর্তীতে যে কোনো ঘটনা ঘটলে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আইনকেও বলছি যে একটা সুষ্ঠু তদন্ত করেন, সুষ্ঠুভাবে একটা পরিবার সম্পর্কে জানেন, মানুষ সম্পর্কে জানেন, তারপরে সঠিক তথ্য দেন। না জেনে না শুনে একটা ভুল তথ্য প্রকাশ না করাটাই মনে হয় শ্রেয়।